হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। অনেক তো ছেলের বার্থডে ব্লগ ভিডিও দেখা হলো, গেমস খেলা হলো, তো চলো ভাবলাম যে তোমাদের সাথে ছেলের গিফটগুলো শেয়ার করি। তো চলো, এইখানে দেখো আজকে কিন্তু ছেলে, চিকু ভাই আর আমি তিনজনে কিন্তু বসে পড়েছি আজকে গিফটগুলো তোমাদেরকে দেখানোর জন্য। ফার্স্টেই দেখো আমার ছেলে ছাতা দেখিয়ে দিচ্ছে। এটা আমাদের পাশের বাড়ি একজন দিয়েছিল, একটা বাচ্চা। তো দেখো, ভালো বর্ষাকালে বৃষ্টির সময় ওর ভালো জিনিস পেয়েছে। আর এই যে থালাবাটির সেটটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু দিয়েছিল ওর মেজ দিদুন, মানে আমার মাসি। এইটাই দিয়েছিল, ওটাতেও ভাত খেয়েছে আশীর্বাদের সময়। আর এটা দিয়েছিল আর আমার মানে ওর ননমা বলতে গেলে এটার একটা অন্য স্টোরি আছে। তো যাই হোক, আমার মাসি দিয়েছিল। তো তারপরে দেখো জামাটা ভীষণ সুন্দর এইখানে দিয়েছিল। এইটার সাথে কিন্তু ছিল সব সেট। দেখো, শুধু টিফিন বক্স, এখানে জলের বোতল, এইখানে ছিল রং, আর একটা ছিল পেন্সিল বক্সটা। আর এই যে ছিল এটা পেন্সিল, এটা পুরোটা সেট দিয়েছিল ওর একটা জেঠিমা। তো দেখো একসাথে, আর ভীষণ সুন্দর পেন্সিল বক্সটা, আমি ওটাই তোমাদের বলছিলাম। এইখানে দেখো একটা ব্যাগ পেয়েছিল, স্পাইডারম্যান ব্যাগ। আমার ছেলের এই ব্যাগটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর এটা দিয়েছিল হচ্ছে ওর পাপার দুটো বন্ধু মিলে এই ব্যাগটা দিয়েছিল, মানে আমাদেরই পাশে থাকে আর কি। তো সে দিয়েছিল এই ব্যাগটা। আর এইখানটায় দেখো আমার ছেলে কিছু জামা পেয়েছে। এইটা দিয়েছিল ওর আন্টি, ভীষণ সুন্দর একটা জামা। আমার তো কালারটা ভীষণ পছন্দ হয়েছে, আর আমার ছেলেরও পছন্দ হয়েছে। আমার ছেলে একটু রেড পরে আর কি। আর এই যে ইয়েলো কালার ড্রেসটা, এটাও ভীষণ সুন্দর, কিন্তু অনেকটা বড়। আমার ছেলে এখন পরতে পারবে না, জানি না কে দিয়েছে। আর এটাও দিয়েছে আমার বান্ধবী, গেঞ্জি প্যান্টের সেট, খুব ভালো একটা জামা। আর গেঞ্জি প্যান্টের সেট খুব সুন্দর হয়েছে জামাটা। এটাতে ছিল আমার যতদূর মনে হচ্ছে, এটা ছিল হয়তো জলের বোতল আর টিফিন বক্স হবে হয়তো, কি আমি জানি না। তো চলো খুলে দেখা যাক। সব কিছু বাইরে থেকে বোঝা যাচ্ছে না যে কি আছে। ছেলেকে বললাম যে তুমিও খুলতে থাকো, কেননা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। কেন, বন্ধুদের তো ধৈর্য অনেকটাই কম, কেন বড় ভিডিও দেখবে না, সেই কারণে দেখো সবাই মিলে বসে গেছি। আর আমাদের চিকু ভাই কিন্তু পেছনে সরে গেছে একদম, দেখতেই পাচ্ছ। আর এইটার মধ্যে কিন্তু একটা রঙের সেট ছিল। হ্যাঁ, যতদূর দেখে মনে হচ্ছে এটা রঙের সেট ছিল। ও চিকুকে বললাম তুমি এটা খোলো, কেননা ও যেহেতু একা পেছনে বসে রয়েছে সেই কারণে। আর এইটার মধ্যেই ছিল জলের বোতল আর হচ্ছে সেই টিফিন বক্স। হ্যাঁ, যেটা আমি খুলছি। আর আমার ছেলে এটা খুলে ফেলেছে। দেখো, এটা ছিল একটা মিলিটারি ব্যাগ। এই ব্যাগটাও ভীষণ সুন্দর, আমার ছেলে এটাও ভীষণ পছন্দ হয়েছে। তো সব কটা গিফটই আমার ছেলের খুব পছন্দ হয়েছে। যারা এসেছো তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা আসতে পারোনি আর কি বলবো। তো দেখো এখানে টিফিন বক্সটা আর জলের বোতলটা, জানি না এটা কে দিয়েছিল, বেশ সুন্দর হয়েছে। আমার ছেলে তো স্কুলে নিয়ে যাবে। তো দেখতেই পেলে কত সুন্দর সুন্দর গিফট আমার ছেলে পেয়েছে। তার এত গিফটের মাঝেও কিন্তু আমার ছেলের সবথেকে পছন্দ হয়েছে ওর মনির দেওয়া গাড়িটা। হ্যাঁ, যতই জিনিস পাক না কেন, ওর মনির দেওয়া গাড়িটা কিন্তু ওর ভীষণ পছন্দ হয়েছে। তো দেখো, এটা বলছিলাম রং পেন্সিলের সেট। তো হ্যাঁ, ঠিকই ধরেছি, এটা দিয়েছিল আমার এক বান্ধবী। তো ভীষণ সুন্দর হয়েছে। আমার ছেলে এমনি ড্রয়িং করে, ওর রং পেন্সিলটা কাজে লেগে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। তো দেখো, তারপরে আমি এটা খুলছিলাম, এটা খুলতে খুলতে রেখে দিয়ে আমার ছেলে আরেকটা খুলে ফেলেছে। এই ব্যাগটাও দিয়েছে আমার এক বান্ধবী। তো ভীষণ সুন্দর হয়েছে। আমার ছেলে তো এখন রীতিমতন ব্যাগটা নিয়ে স্কুলে টিউশনি যাওয়া স্টার্ট হয়ে গেছে। তো একটা একটা করে ওর জিনিস ওই ভাঙবে। অনেকে আছে যে না বাবা রেখে দিলাম, অন্য কারোর বার্থডেতে গিফট করে দিলাম। আমার সেসব জিনিস একদমই ভালো লাগে না। তো দেখো আমার মুখটা দেখতেই পাচ্ছ, আমার ছেলে তো ভীষণ খুশি হয়েছে যেই সব জিনিসগুলো দেখে। আমি ওই জন্যেই ওকে বলছিলাম, ওই জন্যে আমি মুখের রিয়াকশানটা ওরকম দিচ্ছিলাম যে কী এমন পেলো যে এরা এত মানে আনন্দ পাচ্ছে। তো তারপরে দেখা গেল কি পেলো জানো, রিমোট কন্ট্রোল গাড়ি। তো চলো সেটা তোমাদেরকে দেখাই। তো দেখানোর আগে একটা জিনিস দেখিয়ে দিই। এই জুতোটা দেখতে পাচ্ছ, এই জুতোটা কিন্তু
তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে যে স্যার এসেছিলো সে স্যার কিন্তু জুতো আর একটা চকলেট ওকে গিফট করেছে। আর দেখো এই যে সেই রিমোট কন্ট্রোল গাড়ি, আমার ছেলে তো গাড়ি প্রেমিক ছেলে, তো দেখো গাড়ি দেখে তো ভীষণ খুশি হয়ে গেছে। তারপরে দেখো এটাতে কি যেন দেখতে পেয়েছে, কে জানে, বলছে মা এই দেখো কি বড় একটা ফুল লাগিয়ে দিয়েছে, এরকমভাবে বলছে। দেখতেই পাচ্ছ আমি ওকে বারবার বলছি যে বড় হয়ে যাচ্ছে ভিডিও, তুমি একটু ছোট করে নিয়ে তাড়াতাড়ি করে ভিডিওটা করো। আর এটা ছিল চকলেট, আমার তো দেখে ওটাই মনে হলো চকলেট নয়তো ফটো ফ্রেম। তো যাই হোক কিছু একটা হবে। এইদিকে দুজনে মিলে কিন্তু খুলতে বসে গেছি, আর আমাদের চিকু ভাই তো একটা ফুল পেয়েই খুশি, ওখানে শুয়ে পড়েছে। ও আচ্ছা, এটা ছিল ফটো ফ্রেম, তো ভীষণ সুন্দর ছিল ফটো ফ্রেমটা। যে দিয়েছো থ্যাংক ইউ সো মাচ। জানি না কে কোনটা দিয়েছো, যাদেরটা জানতে পেরেছি তাদের নাম নিয়েছি, আর যাদেরটা জানতে পারিনি তারা কিন্তু কমেন্টে জানিয়ে দিও কে কোনটা দিয়েছো। তো ভীষণ সুন্দর হয়েছে ফটো ফ্রেমটা, এতে আমি ফটো সেট করে আমি লাগাবো, তো যখন লাগাবো তোমরা দেখতেই পাবে। দেখো একটা চকলেট পেয়েছে, সেলিব্রেশন ভীষণ সুন্দর। আমার ছেলে তো চকলেট খেতে ভীষণ ভালোবাসে, আর এই চকলেটটা দিয়েছিলাম কিন্তু ওর ভাইকে লুকিয়ে লুকিয়ে, আমার ছেলে তো দিতে চাইবে না আর আমি শুনবো না। তো চলো এর মধ্যে কি আছে দেখিয়ে দিই তোমাদেরকে। আমার মনে হচ্ছে এর মধ্যে যতদূর ছিল, এইটা মনে হয় আমি হটপট খুলেছিলাম, হ্যাঁ এটা হয়তো আমি হটপটটাই খুলেছিলাম মনে হচ্ছে, কেননা ভীষণ সুন্দর ছিল হটপটটা, ছোট কিন্তু ভালো। হ্যাঁ বেশ সুন্দর একটা হটপট ছিল। ও না 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 সরি, আমার ছেলের খেলার জন্য একটা বল পেয়েছে, বাহ ভীষণ সুন্দর। আসলে খোলার আগে তো বুঝতে পারিনি না যে কোনটাতে কি ছিল, আর এত মনে রাখাও সম্ভব না যে কি ছিল এটার মধ্যেও একটা। ও আচ্ছা, এইটা ছিল হটপট। প্যাকেটটা তোমরা দেখে বুঝতেই পারছো প্যাকেটটা কতটা সুন্দর করে প্যাক করা হয়েছে। তো আমি ভাবছিলাম এটাতে কি আছে, তারপরে দেখলাম যে হ্যাঁ এটার মধ্যেই হটপট আছে, তো আগে তোমাদের বলেই দিয়েছি। তো দেখো ভীষণ সুন্দর একটা হটপট, সবটুকু আর খুলছি না, তোমরা দেখে বুঝতেই পেরেছো যে ওটাতে হটপট রয়েছে, আর সুন্দর একটা কালারে হটপট কিন্তু ছিল ওর মধ্যে। তো তারপরে চলো একে একে সবগুলো গিফট আমি তোমাদের সাথে ওপেন করে দেখাচ্ছি। আমার ছেলের যেটা বলছিলাম যে ওর মনির দেওয়া গাড়িটা ভীষণ পছন্দ হয়েছে, সারাদিন ওই গাড়িটা নিয়েই ছুটে বেড়ায়। তো আর কি বলবো, মানে গাড়ি ওর এতটাই পছন্দ। আর এটার মধ্যে কিন্তু ছিল একটা জুসার, হ্যাঁ জুসার ছিল, তোমরা প্যাকেটটা দেখে বুঝতেই পারছো এত লম্বা প্যাকেটে আর কি থাকতে পারে। তো দেখো আমাদের চিকু ভাইকে একটা করে ফুল খুলে দিচ্ছে ওর দাদা, আর ও ফুল নিয়েই খেলতে ব্যস্ত। এই দেখো আমি যেটা ধরেছি যেটা জুসার আছে, তো দেখো ঠিক জুসারই ছিল এটার মধ্যে। তো তারপরে আবারও একটা করে গিফট, কিন্তু আমাদের এখনও অনেক গিফট বাকি আছে বন্ধুরা। তো দেখো আমি তো মানে এতটাই লেট হয়ে যাচ্ছে, ওকে বললাম তুমি আমার কাছে দাও। দেখো বড় একটা কিন্তু এটা শোপিস ছিল, এই শোপিসটা এতটাই সুন্দর তোমাদের আর কি বলবো। এটাও আমাদের পাশের বাড়িরই একটা মানে কি দেওর দিয়েছে আর কি। তো শোপিসটা তোমরা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটাতে কত সুন্দর একটা শোপিস ছিল। হ্যাঁ এটা মনে হচ্ছে হ্যাঁ সেই শোপিসটাই আমি খুলছি, ভীষণ সুন্দর। না না সরি, এইটা শোপিস না, এইটা ছিল আমার ছেলের পড়ার স্ট্যান্ডটা। পড়ার স্ট্যান্ড পেয়েছে আমার ছেলে, এটা যে দিয়েছো অনেক থ্যাংক ইউ। ও যাই হোক ওর মধ্যে পড়তে বসতে পারবে। তো তোমরা দেখতেই পেলে এটার মধ্যে একটা স্ট্যান্ড ছিল পড়ার জন্য, এর মধ্যে বসে কিন্তু পড়াশোনা করা যাবে। আর পেয়েছিল দুটো লুডোগুলো যারা দিয়েছো তাদের জন্য অনেক থ্যাংক ইউ। আর দেখো আমি তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি, এটা বেশ সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা, এটা কিন্তু বেশ সুন্দর। দেখো হ্যাঁ এটার মধ্যে আমার ছেলে পড়াশোনাও করতে পারবে, খেতেও পারবে। হ্যাঁ কিন্তু জায়গার অভাবে এখন ছোট ঘরে অনুষ্ঠান করা মানে গিফট পাওয়া, আর গিফট পাওয়া মানে রাখার হচ্ছে সমস্যা, চিন্তা যে কোথায় রাখবো। এরকমই একটা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু গিফটগুলো খুলছিলাম। খুলে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে আবারও সেই সব আমাদের প্যাকিং করতে গোছাতে অনেকটা সময় লেগে গিয়েছিল। তো তারপরে চলো যে শোপিসটার কথা তোমাদেরকে বলছিলাম, এটাই হচ্ছে সেই শোপিসটা আমার মনে হচ্ছে যেটা, হ্যাঁ এটাই হচ্ছে সেই শোপিসটা। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার। ও না না সরি, আমি যতবার ভাবছি সেই শোপিসটা, সেটা কিন্তু বের হতেই হচ্ছে না। দেখো এটাও ছিল লুডো,
আর শোপিসটার কথা কেন এত তোমাদেরকে বলছি সেটারও একটা ব্যাপার আছে। তো দেখো শোপিসটার কথা বলছি, তার কারণ হচ্ছে শোপিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই ছোটোখাটো ঘরে কোথায় কি রাখবো বলো। আর এটা দিয়েছে তোমাদের দাদাভাইয়ের এক বন্ধু, ভীষণ সুন্দর ক্যারাম বোর্ড, তোমরা দেখে বুঝতেই পারছো, সেই কারণে আর খুলে দেখালাম না, খুলতে গেলেও প্যাকিং করতে হবে সেই কারণে। তো তারপরে দেখো আমার মনে হচ্ছে এটাই হয়তো সেই শোপিসটা। তো চলো শোপিসটা তোমরা দেখে নাও। আমার এত পছন্দ হয়েছে শোপিসটা কি বলবো, সেই কারণে বারবার দেখো আমি খালি এটারই নাম তুলছি যে সেই মনে হচ্ছে ওই শোপিসটা, কিন্তু জানি না এটার মধ্যে আবার কি বেরোচ্ছে, এটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এটাতেই হয়তো ফাইনালি সেই শোপিসটা আমি খুঁজে পেলাম। এতবার বলার পরে তোমাদের সাথে সেই শোপিসটা আমি, আমার মুখের রিয়াকশান দেখে তোমরা বুঝতেই পারছো। দেখো পুরোটা কিন্তু স্টোন বসানো, এত সুন্দর লাগছে। সো থ্যাংক ইউ সো মাচ শোপিসটা দেওয়ার জন্য। আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি এখন হয়তো লাগাতে পারছি না ঘরে, কিন্তু আমি যত্ন সহকারে রেখে দিয়েছি। নেক্সট টাইম যখন আমার অন্য কোথাও ঘর হবে আমি সেখানে গিয়ে লাগাবো। তো ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ ছোট্ট একটা কৃষ্ণ ঠাকুর আর রাধা, তো দারুণ ছিল। তারপরে এটাও ছিল একটা লুডো। হ্যাঁ, তো দেখো লুডো দুটো পেয়েছে যেহেতু বললাম, তো এটাও লুডো স্ট্যান্ড। এটা তো পাওয়ার পরে আমার বোনের ছেলেকে একটা দিয়েছি আর ওর জন্য একটা আছে। তো দেখো দেখতেই পাচ্ছ এই যে লুডো, ওর মধ্যে বসে পড়াশোনা করে, খাওয়া দাওয়া করে, সবই করে, খেলাও করে, এরকম একটা ব্যাপার। তারপর দেখো এটাও দিয়েছিল তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু ক্যারাম বোর্ড। তো ভীষণ সুন্দর, সবকটা গিফটটিও সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাই আমার ভালো কাজে বা ভালো সময় ভালো মুহূর্তে তোমরা আসার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। আর চলো এবারে তো গিফট তো সব দেখানো হয়ে গেল, এবারে দেখিয়ে দিই আমার ছেলের উপর কী কী জিনিস পেলো। এইখানটা দেখো গলায় পড়ে আছে দুটো চেন, একটা চেন বানিয়ে দিয়েছিলাম আমরা আর এইটা দিয়েছিল ঠাম্মি। তারপরে হাতে দেখো বানিয়ে দিয়েছিলাম, এই ব্রেসলেটটা আমি বানিয়ে দিয়েছি, আর এইটা দিয়েছিল ওর ছোটো পিমনি। দেখতেই পাচ্ছ আমার ছোটো ননদ এই ব্রেসলেটটা দিয়েছে। তারপরে চলো এই আংটিটা আমরাই বানিয়ে দিয়েছিলাম। তারপরে এই হাতে যে বালাটাও আমরাই বানিয়ে দিয়েছি। আর এই যে এই চেনটা পড়ে আছে এইটা আমরা বানিয়ে দিয়েছি, আর ঠাম্মির চেনটা গলায় পড়ে আছে। সব কিছু তো আর পরানো যায় না, তো সেই কারণে এত কিছু পরাইনি, বাদবাকি জিনিসগুলো রেখে দিয়েছি। আর এইটা দেখো আমার বান্ধবী দিয়েছে, ভীষণ সুন্দর একটা ব্রেসলেট, আমি যত্ন করে রেখে দিয়েছি, একটা একটা করে সব কিছুই ওকে পরাবো। তো সেই কারণে কিন্তু যত্ন করে সব তুলে রেখেছি। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সুন্দর গিফট করার জন্য। এইটা দিয়েছিল আমার বাবা মানে ওর দাদু, এই চেনটা দিয়েছিল, সবগুলো পরাতে পারিনি, এখনও সব তোলাই রয়েছে। তো সবাইকে অনেক থ্যাংক ইউ সো মাচ। তো চলো লাস্টে দেখিয়ে দিই আমার বোনের দেওয়া গাড়িটা। এটা দিয়েছিল পাশের বাড়ির একটা দিদুন, তো এটাই ফার্স্টে বার করে খেলছিল, আর দিয়েছিল এই মণিটাটা।